السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मुर्द करद करके माशी की जरूरत, अब सुहबत सालिह की सवा कोई नहीं चरा, अब सुहबत सालिह की सवा कोई नहीं चरा। मरदूद है पीछे हमें खबर नहीं लकीर, मरदूद है पीछे हमें खबर नहीं लकीर। एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। দারুল উলুম আল ইসলামিয়া ঢাকা মাহফিলের উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি পবিত্র কুরআনুল কারীমের ভেতর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, যার পবিত্র জবানের বাণী, অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে শোনা এবং আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি দেখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি দেখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সৃষ্টি করেছি জিন এবং মানুষ জাতিকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন তো দেখি কার ইবাদত করব? আল্লাহর। একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আর দুনিয়ার জমিনে কারো ইবাদত চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো মানুষের উপর আল্লাহর অধিকার কি? আল্লাহর উপর মানুষের অধিকার কি? আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, হে আবু হুরায়রা, ভালো করিয়া শুনে রাখো, মানুষের উপর আল্লাহর অধিকার হচ্ছে তারা যদি আল্লাহর ইবাদত করে, তার সাথে কারণ অংশীদার যদি না করে, আল্লাহর সাথে যদি কাউকে শরীক না করে, শিরিক মুক্ত ইবাদত নিয়ে যদি কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা দাম হ্যায়, আল্লাহ আল্লাহ হিচ শিরিন ইসকো নাম, শির শাকার মিকুনত জানম তমাম, আল্লাহ আল্লাহ মিকুনত লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মিকুনত শামসু কমর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এর নবীর উম্মতের দল, এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আদর করে বানাইলাম। আমি আল্লাহ আদর করে যে তোমাদেরকে মানুষ বানাইলাম। তোমরা কোনদিন আমার দরবারে বলো নাই, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাও। আমি আল্লাহ তোমাদেরকে মানুষ না বানাইয়া ইচ্ছা করলে ভেড়া বকরিও বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ভেড়া বকরি না বানাইয়া
মানুষের ঘরে পাঠাইছি। আর মানুষের ঘরে পাঠাইয়াও তো শেষ করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে যে মানুষ বানাইলাম, আর এই একটা নিয়ামতের শুকর আদায়ের জন্য কেউ যদি সিজদায় পড়ে যাও, আর একটা সিজদায় যদি কিয়ামত কায়েম হয়, কিয়ামত কায়েম হবে সত্য, মানুষ হিসাবে আমি তোরে যে বানাইলাম, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা সম্ভব হবে না। ঠিক। আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইয়া শেষ করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছি। কোনদিন আমার দরবারে বলো নাই আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানাও। আমি আল্লাহ তোমাদেরকে মুসলমানের ঘরে না পাঠাইয়া হিন্দু বৌদ্ধ ইহুদের ঘরেও তো পাঠাইতে পারতাম, পারতেন কিনা? পারতেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মুসলমানের ঘরেও না পাঠাইয়া হিন্দু বৌদ্ধ ইহুদির ঘরেও পাঠাইতে পারতাম। আমি আল্লাহ তোমাদেরকে হিন্দু বৌদ্ধ ইহুদির ঘরে না পাঠাইয়া আমি আল্লাহ আদর করে মায়া করে মুসলমানের ঘরে পাঠাইছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গর্বাসুরা আদমি ইনসাবুদে আদমি আহমদ আবু জাহল হাম এক সাবুদের আদমিয়াত লাহম শাহম বুশতেনিস আদমিয়াত জুজরে যায় দুস্তেনি রঙ্গে তাকওয়া রঙ্গে সিদকু রঙ্গে দি তাবুদ বাকি বুয়াদ পর আবেদি الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহর নবী বলেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। মুমিনরা দুনিয়ায় কষ্ট করবে, বেঈমানরা দুনিয়ায় আরাম করবে। মুমিনরা দুনিয়ায় কষ্ট করবে, মরার পরে শান্তি শুরু হবে আর শেষ হবে না। বেঈমানরা দুনিয়াতে আরাম করবে, মৃত্যুর পরে আযাব শুরু হবে আর কখনো শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন ঈমানদারের জন্য দুনিয়ায় যদি তার ঈমান রক্ষা করার জন্য অনেক আঘাত আসবে, ঈমানের পরে হামলা আসবে, ঈমান টিকায় রাখার জন্য জেলখানায় বন্দী থাকতে হবে, ঈমান টিকায় রাখার জন্য বাড়িঘর ছেড়ে দিতে হবে, ঈমান টিকায় রাখার জন্য তোমার এলাকা ছেড়ে দিতে হবে। যদি তুমি ঈমান যদি আটকায় রাখতে চাও, তোমার ঈমান আটকায় রাখার জন্য তোমার বাড়িঘর সব ছেড়ে দিতে হবে। প্রয়োজনে স্ত্রীকে বিধবা করতে হবে, প্রয়োজনে সন্তানদেরকে এতিম করতে হবে। তারপরও আমার ঈমানের উপর এক বিঘা আঘাত আসলেও আমি ঈমান ছাড়তে রাজি হব না। কতক্ষণ ঠিক কিনা? ঠিক। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করে। একটা সিকিউরিটি গার্ড নাই, কোনো বডিগার্ড নাই। দুশ্মনেরা খুঁজে উমরের এত পাওয়ার কেন, বডিগার্ড কয়জন? বলে একজন নাই। কয় তাহলে এর মায়েরা পালানো তো বড় সহজ। কয় অনেক সহজ। কয় কোথায় পাও দেখো, খোঁজ লাগাও। খোঁজ করতে 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 এক পর্যায়ে দুশ্মন খুঁজে পেয়েছে। ওমর দুশ্মন তাকায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা ময়দানের ভিতরে হাতের বালিশ বানাইয়া আরামের ঘুম ঘুমায়। দুশ্মন কয় সুযোগ পাইছি, এবারেই তো মারা যাইব। দুশ্মন এই কথা ভাবিয়া ওমরের দিকে আগায়। ওমরের দিকে আগাইতে আগাইতে দেখে একাই শুয়ে রইছে। যখন সামনে গেল, সামনে যাইয়া দেখে ওমর তো একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়।
সুবহানাল্লাহ। আকবাদ আব আতিশ বান্দা মানে তো মুর্দাদা হক জিন্দা। এটা হয়েছে কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য, ইমানি শক্তি থাকার জন্য। আর যদি এত বড় রাষ্ট্র পরিচালনা করার পরেও তার ইমানের কত পাওয়ার। অর্ধু জাহানের খলিফা ছিলেন যিনি, কথা বলেন, এরকম বাদশা আছে না নাই? আমাদের বাদশা, আমাদের বর্তমান রানিং বাদশাদের মতো ইমান তাদের ছিল না। সাহাবায়ে কেরামদের ইমানের দিকে যদি তাকাও, তাহলে তুমি তাদের ইমানের দিকে তাকাইলেও তোমার ইমান বৃদ্ধি পাবে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যারা আল্লাহর নাম শুনে, যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়। মুমিনরা আল্লাহর নাম শোনার সাথে সাথেই তাদের ঈমানের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। মুমিনরা যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তখন মুমিনের ঈমান আরো বৃদ্ধি পায়। তখন মুমিনরা ঠিক থাকতে পারে না। আল্লাহর কুরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুমিনরা আল্লাহর নামে তাকবীর দেয়া বলে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য ভাই, আমাদের ঈমানের উপরেও মেহনত করতে হবে কি হবে না? আমাদের ঈমানের উপরে যদি মেহনত না করি, আমাদের ঈমান বৃদ্ধি পাবে না। এখন যে জামনা এসেছে, ঘর থেকে ঈমান নিয়ে বের হওয়া যায়, কিন্তু বাড়ি ফেরার সময় ঈমান আছে না নাই কোনো খবর নাই। কতক্ষণ ঠিক কিনা? ঠিক। ঘর থেকে বের হয়ে ঈমান সহ বাড়িতে যখন ফিরি, ঈমান আছে কি নাই কোনো জানি না। ঈমানের উপরেও সন্দেহ পড়ে যায়। আজকে আমার ঈমান যদি খাঁটি করতে হয়, এই যে দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষকদের সাথে সম্পর্ক রাখতে হবে। ঈমান যদি টিকায় রাখতে হয়, ছাত্র হইয়া হুজুরদের সাথে, হুজুরদের সামনে যেতে হবে, হুজুরদের সোহবতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারি, তাদের সাথে সম্পর্ক ভালো রাখার কারণে আল্লাহ তাআলা আমাদের ঈমান বৃদ্ধি করে দিবেন। ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে, আমরা তাদের কাছ থেকে শুনতে পারবো, জানতে পারবো। আর এগুলা যদি জানি, আমার পরিশুদ্ধ ঈমান নিয়ে আমি কবরে যেতে পারবো, কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিশুদ্ধ ঈমান, আল্লাহর ভয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যা কিছু বললাম, অগুছালো কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।